আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে এসেছি, আর এটা হলো গন্ধরাজ পাবদা। তো আমি যেরকমভাবে রান্না করেছি এরকমভাবে একবার তোমরা বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। মানে অবশ্যই আমি পেঁয়াজ রসুন দিইনি, আর ম্যাক্সিমাম আমি রান্নাতে মানে মাছের ঝোলে আর কি পেঁয়াজ রসুনটা একটু অ্যাভয়েড করি, যেটাতে না দিলেই নয় সেটাতেই দিই। তো গন্ধরাজ পাবদা আমি কীরকমভাবে করেছি চলো তোমাদেরকে দেখাই, আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে জানিও। তো দেখো, প্রথমে আমি পাবদা মাছগুলোকে নুন হলুদ দিয়ে মেখে রেখেছিলাম, আর গন্ধরাজ লেবুর যে ওপরে খোসাটা আছে না, সেটা আমি একটুখানি কুড়ে কুড়ে দিয়ে দেব এই মাছের ওপরে। আর দিয়ে দেব সেই সাথে অল্প একটু নুন আর হলুদ তো দিয়েই দিয়েছিলাম আগে। আর এই গন্ধরাজ লেবুর এই কুড়ে দিলে গন্ধটা খুব ভালো মাছের মধ্যে থাকবে। আর দিয়ে দেব অল্প একটুখানি তোমার গোলমরিচ, আর এই গোলমরিচের গুঁড়ো দিয়ে আর গন্ধরাজের এই খোসাটা এটা দিয়ে আর নুন হলুদ যেটা আমি আগেই মেখে রেখেছিলাম সেটা দিয়ে বেশ ভালো করে মাছটাকে খুব ভালো করে মেখে নিয়ে এই মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। আর আমি এটা একটুখানি ধিমে আঁচে ভাজবো, যাতে ভাজাটা বেশ ভালো হয়। আর এই পাবদা মাছগুলোর পেটে না সবকটার পেটেই ডিম ছিল, আর সেই সাথে দিয়ে দিয়েছিলাম একখানা কাতলা মাছ, কারণ এই কাতলা মাছটা আমার দেওরের জন্য ও তো সব কিছু খায় না তাই। আর একটা দেখো মশলা করে নেব। আদা, কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি, একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিয়েছি, আর দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা, আর দুখানা কাঁচা লঙ্কা আমি এটা চিড়ে দেব। তো এই মিশ্রণটাকে আমি পেস্ট করে নিলাম, দেখো পেস্ট করে নিয়েছি। আর মাছটাও আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটা মশলা আমি করে নিয়েছিলাম, সেটা হচ্ছে নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটুখানি জিরের গুঁড়ো, যেটাকে আমি জল দিয়ে গুলে মিশ্রণটা রেডি করে নিয়েছি। এবার দেখো, যে কড়াইতে বা যে ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানেই আমি দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে। আর এই কালো জিরেটা দিয়ে আর সর্ষের তেলে করব, আর সর্ষের তেল অল্প একটু দিয়ে দিয়েছিলাম। আমি কালো জিরেটা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দেওয়ার পর আমি যে আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে এই টমেটোর যে একটা কাঁচা গন্ধ আছে এটা চলে যায়। এবং তারপরেই এবার নাড়াচাড়া করার পরেই আমি এরপরে যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা আমি এবার এই মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার আমি নাড়াচাড়া করব, ততক্ষণ পর্যন্তই করব যতক্ষণ না মশলাটা থেকে খুব ভালো মতন কষিয়ে তেল বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্তই এটা কিন্তু মানে কষাতে হবে। তো বেশ ভালো করে বেশ কিছুক্ষণ ধরেই কষিয়েছিলাম, কারণ মশলাটা যেহেতু একটুখানি মানে পাতলা ছিল, তো এটাকে কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল বেরোবে ততক্ষণ পর্যন্ত আমি দেখো সুন্দরভাবে করে নিলাম। আর অল্প একটু চিনি দিয়ে দেবো একটু ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য। তারপরে দেখো এই যে একটুখানি লেবুর যে খোসাটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে করে এই সুন্দর গন্ধরাজ লেবুর একটা ফ্লেভার সেটা খুব ভালো আসবে। আর ভাজার সময় তোমরা সেই গন্ধটা কিন্তু পাবে। তো তারপর দেখো মোটামুটি যখন কষানো হয়ে গেল, মশলা থেকে তেল বেরিয়ে আসলো, তখন আস্তে আস্তে আমি পরিমাণ মতন দিয়ে দেবো এর মধ্যে জল। জলটা কিন্তু খুব বেশি দিতে হবে না, কারণ এটা যেহেতু মাখা মাখা হবে তরকারিটা, তাই জন্য সেই পরিমাণ বুঝেই জলটা দিতে হবে। জলটা ফুটে গেলে আমি মাছগুলোকে একে একে সমস্ত মাছগুলোকে দিয়ে দেব। মাছ দেওয়ার পর এবার মাছটার সাথে ঝোলটা খুব সুন্দর করে ফুটবে। আর দেখো এই মাছটা খুব আস্তে আস্তে দিতে হবে, কারণ পাবদা মাছ কিন্তু একটু নরমই হয়। তো তারপরে আমি বেশ কিছুক্ষণটা সময় আমি জ্বালিয়ে নেব। তারপরে জাল দেওয়ার পর এর মধ্যেও কিন্তু আমি দিয়ে দেব, আমি একটু গোল গোল করে লেবুগুলোকে পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই রসটা আমি দিয়ে দেব। মানে গন্ধরাজ লেবুর যে রস, সেই রসটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে দেবো, কারণ ঝোলটা আমার প্রায় হয়েই এসেছিলো। আর এই ঝোলে দেওয়ার পরে ব্যাস আর বেশি কিছু করতে হবে না, এরপর আমার মাছটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর এই দেখো লেবুগুলোকে আমি সাজিয়ে দিয়েছি, আর ঝোলের নিচটাতে আমি 3খানা গন্ধরাজের পাতা দিয়ে দিয়েছিলাম। আমার গন্ধরাজ পাবদা রেডি। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি।